নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলে এসেছি ডিমের বড়া। হ্যাঁ, কাতলা মাছের ডিমের যে ডিমটা হয় তার বড়া। তা চলুন কিভাবে বানানো যায় দেখুন। দেখুন বন্ধুরা, আমার কাতলা মাছের ডিমের বড়ার জন্য আজকে নতুনত্ব ডিমের বড়া। বেসন, চালের গুঁড়ো তো দিয়ে সবাই খেয়েছেন। তো আজকে দেখুন আমি কীভাবে বানাচ্ছি। লাগছে খই। ডিমের বড়াটা বানানোর জন্য খই, এই যে আমরা পুজোতে যে খই ব্যবহার করি সেই খই দিয়ে আমরা যে ডিমের বড়াটা বানাবো। আর আছে কুচনো পেঁয়াজ, আর এটা আদা, রসুন আর আমি লঙ্কা বেটে নিয়েছি। এতে আমি বাটাটাই দেবো, কেন কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে আমার মেন মুখে পড়ে, তো ঝালে বেচারি খেতে পারে না, তার জন্য আমি বাটাটা ব্যবহার করছি। আর দিচ্ছি এটা মাছের ডিম। তা চলুন কীভাবে বানানো যায় দেখা যায়। তাহলে চলুন আমি আগে মাছের ডিমটা মেখে নিই। প্রথমে তো আমি এই খইটা দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগবে আপনারা দেখে নেবেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি আগে থেকে রেখেছি, তো সেটা দিয়ে দেবো। অবশ্যই দিতে হবে নুন, পরিমাণ মতো নুন। এই আদা রসুন আর লঙ্কাটা বাটা। আদা রসুন লঙ্কাটা বাটার এইটাই কারণ যে লঙ্কা আর আদা রসুনটা বাটলে মুখে আপনাদের লাগে না, যে এক একটা লঙ্কা কুচিয়ে দিলে মুখের মধ্যে ফট করে ঝাল পড়ে যায়। যারা ঝাল খায় তাদের তো কোনো অসুবিধা নেই, তো যারা ঝাল খায় না তাদের জন্য অসুবিধা। তো ওই জন্যই বেটে দিলাম, আদা রসুন আর লঙ্কাটা বেটে দিলাম। এটা দিলাম হলুদ, একটু রঙটা ভালো লাগে। আর দিয়ে দিলাম অবশ্যই মাছের এই ডিমটা। তো খইটা আপনারা মাখিয়ে নেবেন, তারপরে যদি লাগে তাহলে খইটা আর একটু দেবেন। এইটা খই দিয়ে মাখানো, এইটা আমি একজনের বাড়িতে খেয়েছি, আমার মেজো বোনের শাশুড়ি এটা খুব বানায়। ওনাদের বাড়িতে আমি দেখেছি ওনারা খই দিয়ে মাখে। আমরা বেসন দিয়ে বড়া খেয়েছি, আমরা খেয়েছি চালের গুঁড়ো দিয়ে, সুজি দিয়ে, তো ওনারা এই খই দিয়ে মাখে। আর খই দিয়ে মাখলে বড়াটা কি হয়, যখন ভাজা হয় তখন দেখি যে খইটা তো মেল্ট হয়ে যায়, মানে তেলে দিলে তো শুধু ডিমটাই পড়ে থাকে, মনে হয় না পুরো ডিমেরই পকোড়াটা। হ্যাঁ, তো দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে। তো কিছু কিছু লোকের সাথে কিছু কিছু মানে নতুন নতুন রেসিপিও শেখা যায়, যে আমরা কোনোদিনও খই দিয়ে মেখে ডিম দিয়ে বড়া খাইনি। তো আমি এটা নতুনত্বই, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন, আমার এটা মাখা হয়ে গেছে। আপনারা দেখে নেবেন এমনি এমনি যাতে বড়ার মতন আপনারা দিতে পারছেন কি না। এমনি এমনি করে বড়ার মতন, নাহলে ইয়েতে দিলে খুলে যাবে। দেখুন আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ভাজা পোড়া সবসময় খাওয়ার জন্য সাদা তেল। তেলটা গরম হতে দিন, আমি এবার আস্তে আস্তে পকোড়াগুলো ছাড়বো। এই যে মাখিয়ে রেখেছি বড়াটা ছোট্ট ছোট্ট করে লেচি করবো। আচ্ছা, ছোট ছোট করে লেচি করব আর এই যে ছাড়ছি। গ্যাসের ইয়েটা তেজ করবেন না, যাতে বড়াগুলো পুড়ে যাবে। আমাদের মুরগিটার ভিডিও চলাকালীন ওকে আওয়াজ দিতেই হবে, রোজের ওর কাহিনী। তো দেখুন এমনি করে ছেড়ে দিলাম। এখন আমাদের
এই এক পিঠ আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি আলতু হাতে উল্টে দেবো। এক এক করে উল্টে পাল্টে দেবো। আমি এই দেখুন পেঁয়াজটা এর জন্যই কুচিয়ে দিয়ে, দেখুন কুচিয়ে দিয়েছি, এই যে আস্তে আস্তে খুলে যায়। আর যদি আপনারা পেঁয়াজ লঙ্কা এমনি করে দেবেন না এর সাথে, তো আস্তে আস্তে এমনি এমনি করে খুলে যাবে। তাই জন্য আমি এটাকে পেস্ট ব্যবহার করি। না হলে ডিমের বড়াতে কুচানোটা ব্যবহার করা যায় লঙ্কা কিন্তু এটা যেহেতু খই দিয়েছি, তো এই যে পেঁয়াজের সাথে সাথে ওই লঙ্কা ওইগুলো খুলে যেত। তো ওই জন্য লঙ্কা আদা রসুন আমি পেস্ট দিয়েছি, অনেকে কুচিয়ে দেয়, আমি পেস্ট দিয়েছি। তাহলে আমি আর এক পিঠ করে নিলে আর এক পিঠ ভাজা হোক দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই পিঠ ও পিঠ হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আজকে এই মাছের ডিমের বড়াটা রেডি, একদম নতুনত্ব। আপনারা যদি আগে থেকে ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন যে কে কে এই খই দিয়ে মাছের ডিমের বড়া খেয়েছেন। তো আর যারা ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, মনে হচ্ছে খই আছে, বেসন লাগছে না, মনে হচ্ছে না, পুরো মাছের ডিম দিয়েই আমি করেছি। আর এটা হলুদ দেওয়ার কারণ হচ্ছে রঙের জন্য, সৌন্দর্যের জন্য আমি হলুদটা দিয়েছি। আপনাদের ইচ্ছা, আপনারা হলুদ দেবেন না দেবেন, একদম অপশনাল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন বন্ধুরা। ধন্যবাদ।